রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা সহ রংপুর সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলরদেরকে পূর্ণবহলের দাবিতে মূলত রংপুরবাসীর ব্যানারে আমরা বিক্ষোভ মিছিল দেখতে পাচ্ছি। যে বিক্ষোভ মিছিলে আমরা দেখতে পাচ্ছি শতাধিক মানুষজন, এখানে অনেক মানুষজন হয়েছেন যারা রংপুর সিটি কর্পোরেশনের সামনে কিন্তু এখন তারা এসেছেন। মূলত রংপুরের ৭৭ থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিল কিন্তু এখন রংপুর সিটি কর্পোরেশনের সামনে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন ডিআরবি নিউজ এবং ডিআরবি নিউজ থেকে ফেসবুক লাইভে যুক্ত হয়েছে আমি শাহরিয়ার মিম। আমরা এই মুহূর্তে রংপুর সিটি কর্পোরেশনের সামনে রয়েছি এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা সহ এখানকার যারা সাবেক কাউন্সিলর তাদের পূর্ণবহলের দাবিতে মূলত রংপুর মহানগরবাসীর ব্যানারে এখানে বিক্ষোভ মিছিল হচ্ছে। রংপুর সিটি কর্পোরেশনের সামনে এই মুহূর্তে অবস্থান এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটি কিন্তু গেট বন্ধ করে দিয়ে এখনকার যে কার্যক্রম সেটি কিন্তু বন্ধ করেও দেওয়া হলো। আমরা দেখতে পাচ্ছি ডিআরবি নিউজের ক্যামেরাতে আমরা এখানে দেখতে পাচ্ছি রংপুর মেট্রোপলিটন পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন এবং অন্যদিকে যারা এই অংশগ্রহণ করেছেন তাদেরকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রংপুর সিটি কর্পোরেশনের সামনে। দর্শক, আপনারা দেখছেন ডিআরবি নিউজ। ভাই একটু দেখি দর্শক, আপনারা ডিআরবি নিউজের মাধ্যমে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে রংপুর সিটি কর্পোরেশনের সামনে থেকে আমরা আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আসলে রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং কাউন্সিলরদের পূর্ণবহলের দাবিতে যে বিক্ষোভ মিছিল হচ্ছে সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে সিটি কর্পোরেশনের সামনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অসংখ্য মানুষ তারা কিন্তু এখানে এসেছেন রংপুর মহানগরবাসীর ব্যানারে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ অবস্থান নিয়েছেন এবং সেই সঙ্গে তারা একযোগে কিন্তু সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা এবং তার যে শাসনামলে যারা এখানকার কাউন্সিলর ছিলেন তাদেরকে পূর্ণবহলের দাবিতে মূলত এখানে কিন্তু তারা সিটি কর্পোরেশনের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। এই মনের